গল্পের শুরু হয় ইউন নামের এই হাই স্কুল পড়ুয়া মেয়েটিকে দেখিয়ে। দেখা যায় তার রুমে অসংখ্য ছোট ছোট নোট দিয়ে ভর্তি। আর সে একটা ছোট ডায়েরিতে আজকে কি কি করেছে সেই সবকিছু লিখে রাখছে। আসলে তার একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর থেকে সে এক বিরল রোগে আক্রান্ত, যে রোগটার কারণে প্রতি রাতে সে ঘুমিয়ে যাওয়ার পর সেই দিনের সবকিছু ভুলে যায়, যা ইন্টারোগ্রেট অ্যামনেশিয়া নামে পরিচিত। এই কারণেই সে সবসময় নোটের ব্যবহার করে এবং এই রোগটার ব্যাপারে শুধু তার বাবা মা এবং স্কুলের টিচাররাই জানে। তো একদিন সে স্কুলের বাসে উঠে দেখে বসার সিট নেই। তাই সে কিম নামের এই ছেলেটার পাশে গিয়ে দাঁড়ায়। কিম ছিল খুবই ইন্ট্রোভার্ট প্রকৃতির ছেলে। সে বারবার আর চোখে ইয়নকে দেখে যাচ্ছিল। এমন সময় হঠাৎ ড্রাইভার অনেক জোরে বাসের ব্রেক চেপে ধরে। এতে ইয়ন প্রায় পড়েই যাচ্ছিল। তবে তৎক্ষণাৎভাবে কিম পিছন থেকে তার চুল টেনে ধরে। এতে সে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা তো পায় ঠিকই, কিন্তু দুজনেই একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। কিম অবশ্য তাকে সরি বলে এবং জানায় সে এমনটা ইচ্ছে করে করেনি। এতে ইয়ন তাকে কিছুই বলে না। এরপর কিম তার ক্লাসরুমে গিয়ে দেখে তার টেবিলে অনেক খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে তার ডেস্কমেট ডংসুকে পাশের ক্লাসের কয়েকজন ছেলে অনেক বুলি করে। ডংসু খুব সহজ সরল হওয়ায় এসব মুখ বুজে সহ্য করে যায়। কিন্তু কিম আর নিজেকে আটকাতে পারে না। সে সোজা সেই ছেলেটার কাছে গিয়ে শেষবারের মতো বলে তারা যেন ডংসুকে আর ডিস্টার্ব না করে, তা না হলে কপালে দুঃখ আছে। তখন জ্যাং নামের এই ছেলেটা তার সাথে উল্টো তর্ক শুরু করে। সে তাকে একটা চ্যালেঞ্জ করে দিয়ে বলে, তুমি যদি ইয়নকে প্রপোজ করে ডেট করতে পারো তাহলে আমরা ডংসুকে আর ডিস্টার্ব করবো না। আসলে ইয়ন ছিল স্কুলের সব থেকে সুন্দর স্টুডেন্ট। সব ছেলেরাই তাকে প্রপোজ করে, কিন্তু সে কখনো কাউকে অ্যাকসেপ্ট করেনি। এইদিকে কিন্তু ছিল ইন্ট্রোভার্ট টাইপের। সে তো কোনোভাবেই সাহস করতে পারবে না ইয়নকে ডেট করার। যাই হোক, ব্রেক টাইমে দেখা যায় ইয়ন তার বান্ধবীদের সাথে ফুটবল খেলছে, আর দূর থেকে বসে কিম শুধু ইয়নকেই দেখে যাচ্ছে। এমন সময় জ্যাং তাকে মেসেজ করে বলে পিছনে তাকাতে। সে পেছনে তাকিয়ে দেখে জ্যাংরা বড় করে কিম লাভস ইয়ন লিখে দেখাচ্ছে, মানে তাকে প্রপোজ করার জন্য আবারও উস্কে দিচ্ছিল। কিছুক্ষণ পর তারা ক্লাসরুমে ফিরে গেলে জ্যাংরা আবারও আসে ডংসুকে বিরক্ত করার জন্য। তখন কিম বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, ইয়নকে প্রপোজ করলেই তো শান্ত হবে তোমরা, আমি সেটাই করবো তাহলে। এই বলে সে সোজা ইয়নের কাছে চলে যায় এবং এক সেকেন্ডও দেরি না করে একদম সরাসরি তাকে প্রপোজ করে বসে। আসলে সে ভাবছিল ইয়ন তো সবাইকে রিজেক্ট করে দেয়, তাকেও হয়তোবা রিজেক্ট করে দেবে। বাকি সকলেও এটাই ভাবছিল, কিন্তু সবাইকে একদম অবাক করে দিয়ে ইয়ন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। সে বলে, স্কুল ছুটির পর আমরা একসাথে বাসায় যাব, আমার জন্য অপেক্ষা করবে। এই শুনে বাকিরা তো পুরো অবাক হয়ে যায়। সব থেকে বেশি অবাক হয় কিম নিজেই। এরপর দেখা যায় ছুটির পর সবাই চলে গিয়েছে, কিন্তু কিম বসে অপেক্ষা করছে। এরপর ইউন এসে প্রথমেই তার মোবাইলটা চেয়ে নেয় এবং তার ফোন নাম্বারটা তার মোবাইলে সেভ করে দেয়। এরপর সে তার মোবাইলের নোটপ্যাডে লিখতে শুরু করে, আমার বয়ফ্রেন্ড খুব কম কথা বলে, তার নাম কিম। প্রথম দিনেই বয়ফ্রেন্ড বলে ফেলায় কিম তো একটু নড়চড়ে বসে। সে তাকে বিষয়টা খুলে বলে যে তাকে প্রপোজ করেছিল জ্যাং এর একটা চ্যালেঞ্জের জন্য, মানে তার ডেস্কমেট ডংসুকে বাঁচানোর জন্য। এই শুনে ইয়নের মন খারাপ করার কথা, কিন্তু সে বলে তুমি অনেক ভালো মনের মানুষ, বন্ধুর জন্য অনেক চিন্তা করো। ইয়ন জানায় সে ওনাকে মন থেকে তাকে পছন্দ করে না, শুধু জীবনে একটু নতুনত্বের জন্য রিলেশনশিপ ট্রাই করে দেখছে। সে তাকে তিনটে শর্ত দিয়ে বলে, আমরা কথা বলবো খুব শর্ট করে, দ্বিতীয়ত দুজন ডেট করব শুধুমাত্র স্কুল ছুটির পর, আর আমরা একে অপরের প্রতি কোনো ফিলিংস রাখতে পারবো না। এসব শর্ত মেনে কিম তার সাথে ডেট করতে শুরু করে দেয়। ইউন তাকে অনেক অনেক প্রশ্ন করতে থাকে, যেমন তার পছন্দের রং কি, সে কি খেতে ভালোবাসে, তার কোন কোন বিষয় অ্যালার্জি আছে ইত্যাদি। আর এইসব তথ্য ছোট ছোট করে নোট আকারে লিখে রাখছিল। এরপর সে কিমের সাথে একটা সেলফি তুলে তাদের প্রথম ডেটের স্মৃতি হিসেবে। এরপর দেখা যায় স্কুল থেকে বাস স্টেশন পর্যন্ত কিমকে প্রশ্ন করে করে একদম জ্বালিয়ে মারছে। কিম একটু কনফিউজড ছিল, সে বুঝতে পারছিল না ইয়ন সবকিছু নোট করে কেন রাখছে। কিছুক্ষণ পর বাস চলে আসলে ইয়ন প্রথমে গিয়ে সিটে বসে পড়ে এবং কিমকে তার পাশে বসার জন্য ডাকে। এরপর দুজন একসাথে বাসার দিকে রওনা হয়। ইয়ন যেহেতু তার সম্পর্কে জানতে চাইছে, তাই কিম নিজে থেকেই বলে ওঠে, আমার এই গানটা অনেক পছন্দ, তাছাড়া আমি কোনো খেলাধুলা পছন্দ করি না, কারণ অনেক দৌড়দৌড়ি করলে ঘেমে যাই। এভাবে তারা অনেক গল্প গুজব করে একটা ভালো সময় কাটায়। রাতের বেলা কিম ঘুরতে গেলে দেখতে পায় ইয়ন তাকে গুড নাইট মেসেজ করেছে। পরদিন সে স্কুলে যাওয়ার সময় বাসে বসে ইয়নের জন্য অপেক্ষা করতে থাকে। মনে মনে আশা করছিল ইয়নের সাথে বসে স্কুলে যাবে, কিন্তু কোনো স্টপেই ইয়ন আসে না। এরপর স্কুলে পৌঁছানোর পর দেখা যায় সবাই তাকে একজন হিরোর মতো সম্মান করছে, কারণ যে ইয়ন কারো প্রপোজ অ্যাকসেপ্ট করতো না, এমনকি কারোর সাথে কোনো কথাও বলতো না, সে তার সাথে ডেট করছে। যাই হোক,
কিম নিজের সিটে গিয়ে দেখে আজকে তার বসার জায়গাটা একদম পরিষ্কার, মানে জ্যাংরা তার ডেস্কমেট ডংসুকে বিরক্ত করা ছেড়ে দিয়েছে। এজন্য খুশি হয়ে ডংসু তাকে ধন্যবাদ জানিয়ে একটা জুস উপহার দেয়। এরপর লাঞ্চ ব্রেকের সময় সে ইয়নকে দেখে কথা বলবে বলে ভাবে, কিন্তু তখনই তার শর্তের কথা মনে পড়ে যায় যে স্কুলের রিলেশন নিয়ে কোনো কথা বলা যাবে না। সেই কথা মনে পড়ায় সেটাকে সেখানে দেখেও না দেখার ভান করে চলে যায়। ইউনও তাকে দেখে তেমন কোনো পাত্তাই দেয় না, কিন্তু তাদের দুজনের এই পাশ কাটিয়ে চলে যাওয়াটা ইউনের বেস্ট ফ্রেন্ড মিন বেশ ভালোভাবেই খেয়াল করে। এরপর মিন নিজেই কিমের কাছে গিয়ে বলে, তুমি ইউনকে ডেট করা বন্ধ করে দাও, কারণ আমি জানি তোমরা দুজনে একে অপরকে পছন্দ করো না, শুধু নাটক করে চলেছ। তবে কিম অস্বীকার করে। এরপর মিন নিজেই কিমের মোবাইল নম্বরটা তার ফোনে নিয়ে নেয়। আসলে সে কিমকে পছন্দ করে। এইদিকে এসব আবার দেখছিল জ্যাং, সে আবার পছন্দ করে মিনকে। সে মনে করতে থাকে কিম একই সাথে দুটো মেয়েকে পটানোর চেষ্টা করছে। এরপর ছুটির সময় কিম স্কুলের বাইরে আসলে ইউন আচমকা তার সামনে চলে আসে। সে তার জন্যই অপেক্ষা করছিল। এরপর সে কিমের হাত ধরে টেনে নিয়ে যায়। দেখা যায় দুজন একটা মলে এসে অনেক এনজয় করছে। তারা ক্লো মেশিনে গেম খেলে, বিভিন্ন প্রাইজ জিতে এবং দারুণভাবে অনেকটা সময় একসাথে কাটায়। ইউন বাড়িতে ফিরে দিনের সবকিছু কম্পিউটারে নোট হিসেবে লিখে রাখতো। তো এভাবেই খুব সুন্দরভাবে তাদের দিন এগোতে থাকে। প্রতিদিন ইউন স্কুল শেষে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। কিম ধীরে ধীরে তাকে মন থেকে পছন্দ করা শুরু করে। একদিন ইউন তাকে নিয়ে একটা ক্যারিওকিতে যায় এবং সেখানে কিম তার পছন্দের গানটা ইউনের জন্য গিয়ে শোনায়। তবে সে অনেক বেশি নার্ভাস ফিল করছিল, তাছাড়া সে প্রচন্ড লজ্জা পাচ্ছিল। আর যথারীতি ইউন এসব কিছুই তার নোটে লিখে রাখে। এইদিকে মিন তাদের এই কাণ্ডকীর্তি খুব মনোযোগ দিয়ে খেয়াল করে যাচ্ছিল। সে কিমকে ইউনের পেছনে ঘুরতে বারণ করেছিল ঠিকই, কিন্তু মিন বুঝতে পারে ইউন কিমের সাথে ডেটিংয়ে গিয়ে বেশ খুশি আছে। সেটা বুঝতে পেরে মিনও তার বান্ধবীর এই খুশিতে অনেক আনন্দিত হয়। এরপর একদিন কিম দেখে জ্যাংকে কয়েকটা ছেলে বেধড়ক মারধর করছে। প্রথমে সে বিষয়টা তেমন পাত্তা না দিলেও জ্যাংকে অনেক বেশি আহত করে ফেলেছে দেখার পর সে ওই ছেলেদের উপর আক্রমণ শুরু করে। তবে সেই ছেলেগুলো যখন কিমের দিকে ফিরে আসে, ঠিক তখনই কেউ চিৎকার করে বলে ওঠে, এখান থেকে পালিয়ে যাও, না হলে আমি প্রিন্সিপালকে ভিডিও দেখিয়ে দেব। তারা ঘুরে তাকাতেই দেখতে পায় জানালা থেকে ইউন আর মিন এই মারামারির ভিডিও রেকর্ড করে ফেলেছে। এইদিকে সেই ছেলেগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে ইউনরা তাদেরকে বাঁচিয়ে নেয়, না হলে বেচারা কিমের ভাগ্যে আজকে ভালোই উত্তম মাধ্যম ছিল। যাই হোক, কিম জ্যাংয়ের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে, তখন মিন আর ইউনও সেখানে উপস্থিত ছিল। জ্যাং শুধু মিনকেই বারবার দেখছিল। এইদিকে কিম ভালোভাবে বুঝে ফেলে জ্যাং মিনকে পছন্দ করে। এখন জ্যাং কিমকে জিজ্ঞেস করে, তুমি আগে কেন বাঁচাতে এলে না? কিম বলে, আমি মারামারি পছন্দ করি না। ইউন হাসতে হাসতে বলে, বুঝতে পেরেছি, তুমি তো ঘামতে পছন্দ করো না, এই জন্যই হয়তো মারপিট করতে চাওনি। এরপর রাতের বেলা দেখা যায় কিম তার মায়ের মৃত্যুবার্ষিকী পালন করছে। তার বাবা মিস্টার হান ভীষণ মিস করছিল তার স্ত্রীকে। কিম থেকে অতীতের কথা ভুলে গিয়ে জীবন নিয়ে নতুন করে ভাবতে বলে, কিন্তু তার বাবার বুকের ভিতরে জমানো কষ্টটা এতই গভীর ছিল যে তিনি চাইলেও তাকে ভুলতে পারে না। পরদিন কিম স্কুলে গেলে জ্যাং সারাক্ষণ তার পিছু পিছু ঘুরতে থাকে। কিম এক পর্যায়ে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার পিছু নিচ্ছ কেন? সে বলে, তোমার তো কোনো বন্ধু নেই, তাই আমি তোমাকে সুযোগ দিচ্ছি আমার বন্ধু হওয়ার। এরপর সে সরাসরি কিমকে জিজ্ঞাসা করে, তুমি আর ইয়নকে সত্যি ডেট করছো নাকি সবকিছুই নাটক? আর স্কুলে তোমরা এমনভাবে থাকো কেন যেন কেউ কাউকে চেনো না? কিম তখন বলেই ফেলে যে আমরা ঠিক করেছি স্কুলে একে অপরের সাথে কথা বলবো না। কিন্তু পরক্ষণেই সে নিজেকে থামিয়ে বলে, এক মিনিট, আমি তোমাকে এসব কথা বলছি কেন? এই বলে সে চলে যেতে থাকে, কিন্তু জ্যাং তাকে আবারও থামিয়ে দেয় এবং জিজ্ঞাসা করতে থাকে, এটাই কি তোমার জীবনের প্রথম প্রেম? কিম কোনো মতে কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটা তাকে বারবার রাগিয়ে যাচ্ছিল। এরপর ইউন লাইব্রেরিতে কিমের সাথে পড়াশোনা করতে আসে, কিন্তু সে পড়াশোনা করার বদলে খাতায় কিমের ছবি আঁকতে ব্যস্ত হয়ে পড়ে। কিম তখন কাগজে লিখে তাকে মনে করিয়ে দেয় যে সামনেই এক্সাম, তাই পড়াশোনায় মন দাও। এরপর সেই কাগজের টুকরায় লিখে ইউনকে উইকেন্ডে ডেট করতে নিয়ে যাওয়ার পারমিশন চায়। এটা পরে তো ইউন অনেক বেশি খুশি হয় এবং সাথে সাথেই হ্যাঁ লিখে দেয়। এরপর উইকেন্ডে তাদের দুজনের দেখা হয়। ইউনকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে ভীষণ খুশি। কিম সেদিন নিজের হাতে ইউনের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে, যেটা দেখে ইউন অবাক হয়ে যায়। সে ভেবেছিল কিম রান্না করতে জানে না, তবে কিম জানায় সে ঘরের সমস্ত কাজ নিজেই করে, কারণ তার মা আর এই পৃথিবীতে নেই। ছোটবেলা থেকে সে নিজের যত্ন নিজেই নিতে শিখেছে। এটা শুনে ইউন অনেক কষ্ট পায়। তবে কিমের হাতের রান্না, এই সুন্দর মনোরম জায়গা এবং কিমের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ইউনকে চরম আনন্দিত করছিল। কিম বারবার লুকিয়ে লুকিয়ে ইউনের দিকে দেখে, কিন্তু ইউন যখনই তাকে এই কাজ করতে ধরে ফেলতো, তখনই এবার কিম লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত। বাসে করে ফেরার সময় ইউন ক্লান্ত হয়ে কিমের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কিম চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে, সে যেন ধীরে ধীরে ইউনের মায়ায় পড়ে যাচ্ছে। তবে হঠাৎ করেই ইউন খুব ঘাবড়ে গিয়ে ঘুম থেকে জেগে ওঠে। সে কিমকে চিনতে না পেরে জিজ্ঞেস করে, তুমি কে? এরপর সে খুব বাজেভাবে ভয় পেয়ে বাস থেকে নেমে যায়। কিম এসবের কিছুই বুঝতে পারে না। সে ইউনকে থামানোর চেষ্টা করে। ইউন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আমি এখন কোথায় আছি?
কিম তাকে বোঝানোর চেষ্টা করে তারা ডেটে এসেছিল। এই শুনে ইউন কান্না করতে শুরু করে দেয়। সে বলে আমার কিছুই মনে নেই। এরপর সে অন্য একটা বাসে উঠে সেখান থেকে পালিয়ে যায়। কিম তার পেছন পেছন দৌড়ায়, কিন্তু একসময় ক্লান্ত হয়ে সে থেমে যায়। ঠিক সেই সময় ইউন বাসের ভিতর থেকে তার বান্ধবী মিনকে ফোন করে এবং সবকিছু বলে। ভাগ্যক্রমে মিন আবার তার রোগের ব্যাপারটা জানতো, এজন্য সে তাকে নোট খুলে পড়তে বলে। ওইদিকে কিমের কাছে মিন ফোন করে তাকে ইউনের ব্যাপারে সবকিছু খুলে বলে। এরপর দেখা যায় ইউন নিজের নোট খুলে অজরে কান্না করছে। তার মনে পড়ে যায় সেই দিনটার কথা, যেদিন কিম প্রথমবার তাকে ডেটের জন্য জিজ্ঞাসা করেছিল, আর সে নিজে তাকে অ্যাকসেপ্ট করেছিল এবং তাকে অনেকগুলো শর্ত দিয়েছিল। আসলে সে কিমের সাথে যোগাযোগ সীমিত রাখার শর্ত দিয়েছিল, যেন কিম তাকে এমন কোনো সময় কল না করে যখন সে কিমকে পুরোপুরি ভুলে গিয়েছে। আর স্কুলে কথা না বলার শর্তটা সে এই জন্যই দিয়েছিল, যাতে সে নিজের স্মৃতিগুলোকে সামলে রাখতে পারে। আর কেউ কাউকে সত্যিকারে ভালোবাসতে পারবে না এই শর্ত দিয়েছিল, কারণ সে জানতো একদিন না একদিন সে তাকে ভুলে যাবে। যখন সম্পর্কটাই টিকবে না তখন শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ। যাই হোক, এই সবকিছু মনে পড়ার পর ইউন ভেতর থেকে ভেঙে পড়ে। এরপর সে সাহস করে কিমের সাথে দেখা করে। ইউন বলে আমি তোমাকে মনে করার চেষ্টা করছি। দেখা যায় সে তার রোগের কথা কিমকে বোঝাতে শুরু করেছে। বলে আমি ঘুমালেই সব স্মৃতি মুছে যায়, আগের দিনের কিছুই মনে থাকে না। কিম তাকে শান্ত করে বলে তোমার এখনই আমাকে সব কথা বলার কোনো দরকার নেই, তুমি এত প্রেশার নিও না। এরপর দুজন সেখানে বসে অনেকক্ষণ আড্ডা দেয়। এর মাঝে কিম বলে আজকের এই ঘটনাগুলো চাইলে সে ডায়েরিতে না লিখলেও পারে, তাহলে কাল সকালে তোমার এগুলো কিছুই মনে থাকবে না। ইউন অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি আসলে কি বোঝাতে চাইছো? কিম তখন বলে আমি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সত্যিই খুব উপভোগ করি, আর আমি চাই না আমাদের মাঝের এই সম্পর্কটা কোনোভাবে বদলে যাক। তাই তোমার ওই হারানোর স্মৃতিকে আমরা ধোকা দিব। আমরা দুজন একদম সেভাবেই থাকবো যেভাবে আমরা এতদিন ছিলাম। আজকের স্মৃতি তোমার মনে থাকবে না। তো এরপর কিম বাসায় এসে ইউনের সেই রোগটা নিয়ে ঘাটাঘাটি করে। এরপর সে স্কুলে গিয়ে ইউনের জন্য অপেক্ষা করতে থাকে। ইউন প্রতিদিনের মতো কিমের সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলে, যেন গতকাল কিছুই হয়নি। এইদিকে কিম স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সে আশ্বস্ত হয় যে ইউনের কিছুই মনে নেই। এরপর তারা ঘুরতে বেরিয়ে পড়ে। দেখা যায় মিনের সাথে দেখা করে কিম তাকে ধন্যবাদ জানাচ্ছে, কারণ সে গতকাল রাতে তাকে ফোন করে ইউনের অবস্থা জানিয়েছিল। মিন বলে ইউনের এই রোগের কথা অন্য কেউ যেন না জানে। কিম তার কথায় রাজি হয়। সে বলে ঠিক বলেছ, মানুষ এমনিতেও খুব একটা ভালো হয় না, ইউনের ক্ষতি করতে পারে। মিন তখন জিজ্ঞাসা করে তোমার ব্যাপারটা কি, তুমি ইউনের ক্ষতি চাও নাকি ভালো? কিম তখন বলে আমি শুধু চাই ওর কাটানো প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত যেন সুন্দর হয়। আমি চাই ওর ডায়েরিটা যেন শুধুমাত্র সুন্দর আর শোকের স্মৃতি দিয়ে ভরা থাকে। সে জানিয়ে দেয় ইউনকে বারণ করেছে গতকালের কষ্টের কথাগুলো ডায়েরিতে না লিখতে, কারণ সে চায় না ইউন তাকে ছেড়ে দূরে পালিয়ে যাক। মেন সবকিছু শুনে বলে ঠিক আছে, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি কিন্তু ওকে কখনো ছেড়ে যেও না। এরপর রাতের বেলা কিম তার বাবাকে জানিয়ে দেয় তার জীবনে একটা মেয়ে আছে, মানে তার একজন গার্লফ্রেন্ড আছে। এই কথা শুনে তার বাবা অনেক আনন্দিত হয়, কারণ অবশেষে তার ছেলে মায়ের স্মৃতিচারণ করে দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসছে। সে খুশিতে কিমের হাত খরচের টাকাও বাড়িয়ে দেয়। পরদিন ইয়নকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা, তখন দেখা যায় জ্যাং আর মিনু তাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। এতে কিম তো একটু বিরক্ত হয়ে যায়, কারণ সে চায় ইয়নের সাথে একা সময় কাটাতে। যাই হোক, এরপর তারা চারজন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে একটা অ্যাকোয়ারিয়ামের উদ্দেশ্যে। আসলে ইয়নের ইচ্ছা ছিল সে পেঙ্গুইন দেখবে। দেখা যায় জ্যাং পুরো রাস্তা জুড়ে মিনের সাথে ফ্লার্টিং করতে করতে যাচ্ছে।